বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি সবসময় যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে যে কোনো কাজ আমি করতে রাজি আছি। ক্রিকেটে শুধু আপনার জায়গায় গিয়ে যদি কাজ করতে চান সেই জিনিসটা কিন্তু ভালো না। আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রচুর কাজ আছে। আমি যেমন এখন ফ্যাসিলিটিজে ছিলাম, সেখানে কিন্তু প্রচুর কাজ আছে। এখন মনে করেন আমি ম্যানেজমেন্টে যেটা আসছি আইপিএল বিপিএল এর, তো সেখানেও কিন্তু প্রচুর কাজ আছে। যে আপনারা দেখছেন প্রথম দিন একটু আমাদের অগোছানো ছিল, অনেকে অনেক কিছু করেছে, বাট এটা ফারুক ভাই খুব সুন্দর করে আমাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে এটা গুছিয়ে ফেলেছে। তারপর আল্লাহর মতো কোনো সমস্যা নেই। অনলাইনে আমরা টিকিট বিক্রি করছি, সেটাও কিন্তু আপনার অনেক বড় একটা ব্যাপার। আপনার অলমোস্ট 90% লোক কিন্তু আপনার অনলাইনে টিকিট করছে। সো আপনার মানুষের কষ্ট কমে যাচ্ছে, আপনারা প্রপার ওয়েতে আপনি টিকিট কিনতে পাচ্ছেন, আপনি খেলাও উপভোগ করছেন। তো আমাদের যে চিন্তা আছে, আমি আপনার ইয়েতে আসছি যে প্লেয়ারদেরকে যে ফ্যাসিলিটিস দেওয়া, তার সাথে সাথে যারা খেলা দেখতে আসবে, মিডিয়া আছে, মিডিয়াদের ফ্যাসিলিটিস উন্নতি করা, দর্শকরা আসবে, ওরা যেন স্মুথলি খেলা দেখতে পারে, এনজয় করতে পারে। তো এখানে আসলে এটা কোনো ব্যাপার না যে আপনি কোন পোস্ট হোল্ড করতে চান। সেটা আসলে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আছেন, মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আছেন, উনি যাকে যেটা যোগ্য মনে করবেন তাকে সেটা দিবেন। এবং আমি মনে করি এটা নিজেদের মধ্যে আমরা আলাপ আলোচনা করে এটা বের হওয়া উচিত। আমি তো আল্লাহর মতো অনেক দিন করেছি, বাট যখন আমাকে দিয়েছিল তখন আমি কিছু বলিনি, আমি নিয়েছি। এবং আমি কাজ করতে খুব পছন্দ করি। আমার ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, আমি ক্রিকেট থেকে আজকে প্রায় 40 বছর ক্রিকেটের সাথে আছি। প্লেয়ার ছিলাম, সিলেক্টেড ছিলাম, তারপর ডাইরেক্টর হয়েছি। সো আমার কাছে কোনো অপশন নাই। যদিও বোর্ড যদি ভালো মনে করে, এটা বোর্ডের ব্যাপার, বাট আমাকে যে কোনো কাজ আমি করতে আগ্রহী। বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি সবসময় যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে যে কোনো কাজ আমি করতে রাজি আছি। আমি থাকি আর না থাকি সেটা আমার কাছে কোনো ব্যাপার না। যেহেতু ক্রিকেটের শুরু থেকে আমি আছি, এবং আমি আশা করছি আল্লাহ যদি আমাকে রাখে, এনিহাও মনে করেন যে মরার আগ পর্যন্ত আমি ক্রিকেটে যদি কিছু ভালো করতে পারি, সেটা আমি মনে প্রাণে করতে চেষ্টা করি।